চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, ঠিক কিনা? সোনার যুবক ভাইরা, তোমরা যারা আমার কথাগুলো শুনছো, তোমাকে আল্লাহ পাক যেই কয়টা দিন হায়াত দিয়েছেন, এই হায়াতের জিন্দেগিতে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব না করে যদি তোমরা কবরের ময়দানে চলে যাও, তাহলে কবর আমার সঙ্গে কখনো ভালো ব্যবহার করবে না, ঠিক কিনা? সোনার যুবক ভাইরা, সোনার আম্মা জানেরা, সোনার মা এবং বোনেরা, আল্লাহ পাক তোমাকে সুন্দর চেহারা দিয়েছেন, সুন্দর সূরত দিয়েছেন শুধুমাত্র আল্লাহ তাআলার গোলামি দাসত্বের জন্য। ও সোনার মারা, সোনার বোনেরা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো আর যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, কুল, আমার সাথে বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসো, তোমরা যদি আমাকে মহব্বত করো, তাহলে সর্বপ্রথম আমার নবীকে সবচাইতে ভালোবাসো। কার কথা? আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? কারা কারা আল্লাহকে ভালোবাসতে চাই? সবাইকে দেখা দেন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলবেন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। কুরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, এসআই টুটুল যেখানে আছি সেখানে, এসআই টুটুল যেখানে থাকবে আমরাও সেখানে কি করব? থাকবো নাকি বলা? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। সোনার আব্বা জানেরা, সোনার মারা, সোনার বোনেরা, তোমরা জানা এই তাফসীর মাহফিলে এসেছো রে মা, তোমাদের এই দুনিয়ায় অল্প সময়ের জন্য আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, আমার সাথে পড়ুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা মুসলমান না হয়ে তোমরা কবরের ময়দানে আসো না। যদি কবরে আসো, তাহলে কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। মানুষ মুসলমান দাবি করবে, ইমানদার দাবি করবে, প্রথম ঈমান আনতে হবে কার উপর বলেন তো? প্রথম ঈমান কার উপর আনতে হয় বলেন তো? আমরা যদি শেখ মুজিবের উপর ঈমান আনি, তারেক জিয়ার উপর যদি আমি আপনি ঈমান আনি, তাহলে পুরাপুরি আমরা কিন্তু মুসলমান হতে পারলাম না, ঠিক কিনা? আমি আপনি যদি আল্লাহকে রব হিসাবে মানতে পারি, আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারি,
কখনো ওই মানুষটি সুদ ঘুষের সাথে কোনোদিন লেনদেন করবে না, ঠিক কিনা? যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শ বাস্তবায়ন করে, সে কখনো পরের হক কখনো নষ্ট করবে না, ঠিক কিনা? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে গেলে আগে সর্বপ্রথম আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে, ঠিক কিনা? আর ঈমান আনতে গেলে রাসূলের আদর্শ তরিকা অনুযায়ী যদি আমি আপনি দুনিয়াতে চলাফেরা না করতে পারি, আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য যদি আমরা পরিকল্পনা গ্রহণ না করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুসলমান হিসাবে কিন্তু দাবি করার ইচ্ছা পরিকল্পনা করবেন না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা ঈমান আনো, যদি তোমরা মুসলমান হও, তাহলে পুরাপুরি মুসলমান হয়ে আমার কবরে আসতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে, মদিনার কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কিসের পাশ দিয়ে? কবরে যে আগুন দাউ দাউ করে, এটা কি আমার আপনার বিশ্বাস হয় কিনা? কবরে আযাব হবে, আমার আপনার বিশ্বাস হয় কিনা? যদি বিশ্বাস হয় তাহলে আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় একটি কবর থেকে আওয়াজ আসলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। রাসূল কবরের পাশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মাঝে দাঁড়িয়ে গেলেন। কবরের কাছে গিয়ে আল্লাহ রাসূল তিনবার দোয়া করলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন দোয়া পড়লে কবরের আযাব মাফ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নয়, দুই নয়, তিনটি বার দোয়া করলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাসূল বারবার দোয়া করলেন, আর আল্লাহ তাআলা বারবার দোয়া ফিরাত দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা, আমার হাবিবকে গিয়ে বলো, যেই কবরে যেই সন্তান ঘুমিয়ে পড়েছে, আর যেই কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে, ওই কবরে যিনি রয়েছেন তার মা যদি ক্ষমা না করে, আল্লাহ রাসূল যদি বারবার দোয়া করে, আমির আল্লাহ রাসূলের দোয়া কখনো কবুল করব না। কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর, উসমানকে ডাকলেন, হে আবু বকর, হে ওমর, হে বেলাল, তোমরা কোথায়? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে আছি। হযরত বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে, এই কবরের তালাশ নেওয়ার দরকার। আল্লাহ রাসূল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তোমরা কোথায়? যেই কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে, এই কবরটি কার? একটু তালাশ করো। আল্লাহ রাসূলের সাহাবীগণ পাগলের মতো করিয়া প্রত্যেকটা
মদিনার শহরে খোঁজ লাগালেন, সকলেই কবরটি দেখতে আসলেন। দেখার পর কেউ বলে না এই কবরটি হলো আমার। সর্বশেষ একজন বৃদ্ধা মা চলতে পারে না, লাঠি ভর করে করে মদিনার কবরের মধ্যে আসলেন। আসার পর আল্লাহ রাসূল বললেন, ও বুড়িমা, তুমি কি কারণে মদিনার কবরের মধ্যে আসলে? আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বুড়িমা মদিনার কবরস্থানে প্রবেশ করেছে, বুঝি মনে হয় এই কবরটি তার সন্তানের। আল্লাহ রাসূল বুড়িমাকে বললেন, ও বুড়িমা, যেই কবরে দাও দাও করে আগুন জ্বলছে, এই কবরটি কি আপনার সন্তানের? বাংলাদেশে অনেক সন্তান রয়েছে, বাবা মাকে ভাত দেয় না, ঠিক কিনা? বাবা মাকে ভাত দেওয়ার বদলে সর্বপ্রথম ভালো কাপড়টা উঠায় দেয় তার শ্বশুর এবং শাশুড়ির জন্য, ঠিক কিনা? এমন নজিরবিহীন ঘটনা কিন্তু বাংলার জমিনে ঘটে। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, আমি যেই কথাগুলো বলছিলাম সেই কথা হলো, বুড়িমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সন্তান যখন 10 মাস 10 দিন তরমুজের মতো বহন করে পেটে রাখছিলাম, এমন সময় আমার সন্তানের পেটে যখন 6 মাস, তখন এই সন্তানের বাবা চিরদিনের মতো আমার সাথে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সন্তান যখন আমার পেটের মধ্যে 6 মাস, তখন এই সন্তানের আব্বা দুনিয়া থেকে চিরজনমের মতন বিদায় গ্রহণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে যখন আমি ভূমিষ্ঠ করালাম, এমন সময় তার আমার এই নবজাতক শিশু আমার স্বামীকে কখনো দেখতে পায় নাই। সর্বশেষ কথা হলো, এই সন্তানকে মানুষ করার জন্য আমি যখন পরের বাড়িতে বাড়িতে কাজ করালাম, কাজ করে যখন ওর মুখের আহারটা জোগাইলাম, লেখাপড়ার দায়িত্ব নিলাম, যখন ছেলে বড় হলো, ছেলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই সন্তান যখন মানুষের মতন মানুষ হলো, এই সন্তানকে যখন আমি বিয়ে দিলাম, বিবাহ দেওয়ার পর আমার বৌমা কানের করে কি যেন ফিসফিস করে বলে, আর আমার এই সন্তান বইয়ের নির্যাতনের ঠেলায় আমাকে অনেক নির্যাতন করে। এমন সন্তান বাংলার জমিনে আছে কিনা বলুন তো? বৌমার কথা শুনে, স্ত্রীর কথা শুনে অনেক বাবা মা চোখের পানি ফেল ফেল করে কিন্তু পড়ে যায়। সোনার আব্বা জানেরা, সোনার মারা, সোনার বোনেরা, যাদের ঘরে আব্বা এবং মা রয়েছে, যাদের ঘরে শ্বশুর এবং শাশুড়ি রয়েছে, বাপ মাকে যেমন তুমি দেখবে, তেমনি তুমি যদি শ্বশুর শাশুড়িকে দেখতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলছেন, ওই বেটার বড় জন্য আল্লাহ রাসূল সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে কবুল করে। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, ঠিক কিনা? কবরে আপনারা যাবেন তো? কে কে যাবেন একটু হাত উঠায়। সবাই যাবেন, কিন্তু কবরে যাওয়ার আগে আমাকে আপনার খাঁটি মুসলমান হওয়া লাগবে, ঠিক কিনা? মুসলমান হতে গেলে আপনি 1 ওয়াক্ত নামাজ পড়বেন আর 4 ওয়াক্ত পড়বেন না, এর নাম কিন্তু মুসলমান না। অনেক
মুসল্লির রয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জানাজার নামাজে অ্যাটেন্ড হয়, এরাও তো এক ধরনের মুসল্লি, ঠিক কিনা? আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জানাজার নামাজ পড়ে না, শুধু ঈদের নামাজে ঈদুল ফিতর আর ঈদুল আজহারের দিন পাঞ্জাবি টুপি পরে এমন মুসল্লি আছে কিনা? ও মুসল্লিরা, তোমরা শুনে রেখো, জেনে রাখো, তোমরা যদি এইভাবে মুসল্লি দাবি করো, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার মুসলমানের দপ্তর থেকে আমার নামটা যদি কাটিয়ে দেয়, তাহলে আমার আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, ঠিক কিনা? এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনি সেটাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, ঠিক কিনা? একটু আল্লাহকে দেখেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর চেহারা দিয়েছে, ঠিক কিনা? আমরা এখানে হয়তো 40 জন মানুষ রয়েছি, 40 জন মানুষের রূপ কিন্তু একই রকম না, ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য যখন একটা নেকি কম পড়ে যাবে, এই নেকিটা নেওয়ার জন্য সারা ময়দান আপনি ছটফট করতে থাকবেন। আল্লাহ পাক আপনাকে সুযোগ দিবেন, সুযোগ দিবেন। দুনিয়াতে তোমার মা ছিল, বাবা ছিল, তোমার প্রিয় তোমার স্ত্রী ছিল, তোমার সন্তান ছিল, তোমার কন্যা ছিল। তুমি যদি তোমার সন্তানের কাছ থেকে একটা নেকি নিয়ে আসতে পারো, তোমার প্রিয় তোমার স্ত্রীর কাছ থেকে যদি তুমি একটা নেকি নিয়ে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতের টিকিট ধরা দেব। কাল কিয়ামতের ময়দানে একটা নেকি নেওয়ার জন্য সারা ময়দান দৌড়ঝাঁপ শুরু হয়ে যাবে। এমন অবস্থায় আপনি চিন্তা করবেন, দুনিয়াতে আমার সুন্দরী একটা প্রিয়তমা স্ত্রী ছিল, যে স্ত্রীকে আমি এত মহব্বত করতাম, ভালোবাসতাম, সেই স্ত্রীর কাছে যদি আমার একটা নেকি, আমি আমার নেকির 4 জন যাই, মনে হয় আমার স্ত্রী আমাকে খালি হাত দিয়ে ফেরত দিবে না। সারা ময়দান ঘুরতে ঘুরতে যখন আপনার প্রিয়তমা স্ত্রীকে পেয়ে যাবেন, প্রিয়তমা স্ত্রীকে বলবেন, দুনিয়াতে আমি তোমার জন্য আরামের ঘুম হারাম করে ফজরের নামাজের সময় বাড়ি থেকে বের হয়ে তোমাকে ভালো পোশাক পরানোর জন্য সারাদিন পরের বাড়িতে কামলা দিয়েছি। ও আমার স্ত্রী, আমার একটা নেকি কম পড়েছে, আমাকে একটা নেকি দাও। স্ত্রী বলবেন, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, আমার কোনো ছেলে মেয়ে ছিল না, আমার কোনো বাবা মা ছিল না, এমনি ভাবে তাড়িয়ে যখন দিয়ে দিবে, আপনি মনে করবেন দুনিয়াতে আমার বাবা ছিল, আমার মা ছিল, আমার মা মনে হয় আমাকে কোনোদিন খালি হাত দিয়ে ফেরত দিবে না। মার কাছে চলে যাবেন, বাবার কাছে চলে যাবেন, বাবাও কিন্তু বলবে, কাল কিয়ামতের ময়দানে বলবেন, আমার কোন দুনিয়াতে ছেলেও নাই, সন্তানেও নাই, তুমি দূর হয়ে যাও। তাহলে সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা যারা এই দুনিয়াতে বড়াই করি, আমরা যারা এই দুনিয়ায় গর্ব অহংকার করি, কাল কিয়ামতের ময়দানে চার না পয়সা
পয়সার এই গর্ব অহংকারে কোনো দাম নাই, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে দুইটা পার্লামেন্টের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কয়টা পার্লামেন্টের কথা বলুন তো? দুইটা পার্লামেন্টের কথা বলেছেন। সেই দুইটা পার্লামেন্টের নাম হলো, একটা জাহান্নামের পার্লামেন্ট আর একটা হলো জান্নাতের পার্লামেন্ট। কে কে জান্নাতের পার্লামেন্টে যাইতেছেন? আল্লাহকে আমরা সবাই দেখায় দেই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দাদেরকে তাকিয়ে দেখো, তোমার বান্দাগণ জান্নাতে যাওয়ার জন্য, রাসূলকে খুশি করার জন্য দুই হাত উত্তোলন করে দেখায় দিয়েছেন। আয় আল্লাহ তাআলা, আরো আবাদার মাহফিলটাকে আপনি কবুল করে নেন। আরো আবাদার সমস্ত মা এবং বোনেরা, যত যুবক ভাই, যত মুরব্বী রয়েছে, সকলে যেন জান্নাতে আসীন হতে পারে। বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর।